নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, সেই কারণে জ্বালানি সংকট দেখা গিয়েছে বিশ্বের প্রতিটি দেশে। তার মধ্যে বাদ যায়নি খুব স্বাভাবিকভাবেই ভারতও, এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। ঠিক এরই মাঝে এবার কেন্দ্রের তরফ থেকে সিলিন্ডার দিয়ে একটি বড় বার্তা দেওয়া হয়েছে। কি সেই বার্তা? সেই বার্তা কিন্তু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। কেন্দ্রের তরফ থেকে সিলিন্ডারের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা ডিজিটাল মাধ্যমেও কিন্তু এই সিলিন্ডারের ক্ষেত্রে যে আপনাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু মেটাতে পারেন। কিভাবে সেই প্রয়োজন মেটাবেন সেই বিষয়ে জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। বলা হচ্ছে যে এই যে প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রয়েছে আমাদের দেশের, তাদের তরফ থেকে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে। কি সেই বিষয়? যে ডেলিভারি অথেন্টিকেশন কোড অর্থাৎ ডিএসসি দিয়ে এলপিজি সরবরাহ ফেব্রুয়ারি 2026-এ 53% থেকে বেড়ে গতকাল অর্থাৎ সোমবারে তা কিন্তু দাঁড়িয়েছে 90% পৌঁছেছে। অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর এই গ্যাস সংকটের প্রেক্ষাপটে। আর এখানেই বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে যে আতঙ্ক কিন্তু একেবারেই আতঙ্কিত হবেন না সাধারণ মানুষের কাছে, সেই বার্তাই দিচ্ছে কেন্দ্র। এবং বর্তমানে যে পরিস্থিতি আপনাদের প্রথমেই জানালাম, যেহেতু ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধকালীন পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে সেই নিয়ে কোনো যুদ্ধ মেটার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, বরং যুদ্ধ কিন্তু ক্রমশই ধীরে ধীরে বাড়ছে। যদিও আলোচনার পর্যায়ে তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই রয়েছে, তবে এর পরবর্তীতে কী হবে আমরা তা জানি না। কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে যে সংকট আমরা দেখেছি দেশের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে, বহু মানুষ কিন্তু আমরা দেখেছি যে গ্যাস সিলিন্ডারের জন্য দীর্ঘতম লাইনে দাঁড়িয়েছেন, এবং সাপ্লাই যে একটা সমস্যা হচ্ছে তা কিন্তু উঠে এসেছে বারংবার। আর ঠিক এরই মাঝে কেন্দ্রের এই বার্তা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কেন্দ্র আরও একটা বিষয় বলছে যে আতঙ্কে না থেকে বরং আপনারা এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু পর্যাপ্ত সরবরাহের জন্য সরকার সব রকম চেষ্টা করছে, এবং সেখানেই বলা হচ্ছে যে ডিজিটাল মাধ্যম আপনারা ব্যবহার করতে পারেন এমন পরামর্শ দিচ্ছে সরকারি। অকারণে ডিস্ট্রিবিউটরের দরজায় লাইন দেওয়ার দরকার নেই। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক যেমনটা জানাচ্ছে, ডেলিভারি অথেন্টিকেশন কোড অর্থাৎ ডিএসসি, এই যে ডিএসসি দিয়ে এলপিজি সরবরাহ কিন্তু যেমনটা যে শতাংশ ইতিমধ্যেই বেড়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ডিজিটাল মাধ্যমের যে জনপ্রিয়তা তা কিন্তু অনেকাংশে বেড়েছে এই ফেব্রুয়ারি মাসে। এবং 5 কেজি সিলিন্ডারের বিক্রি ও নতুন সংযোগের ক্ষেত্রে কি বলছে কেন্দ্র? কেন্দ্র জানাচ্ছে 5 কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডার 90,000-এরও বেশি বিক্রি হয়েছে। এই সিলিন্ডারগুলি নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছেও পাওয়া যাচ্ছে, এবং ঠিকানার প্রমাণ ছাড়াই কিন্তু এটা কেনা সম্ভব হয়েছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পাশাপাশি আপনাদের জানাবো যে সমুদ্রপথ এবং বন্দর পরিষেবাও কিন্তু স্বাভাবিকের জন্য ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, এবং বলা হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে সব ভারতীয় নাবিকই তারা কিন্তু ভারতে নিরাপদে ফিরে এসেছেন। এবং যে তথ্য দেওয়া হচ্ছে সেটাও স্পেসিফিক্যালি জানাবো আপনাদের। বলা হচ্ছে যে এখনো পর্যন্ত 1479 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে, এবং গত 24 ঘন্টার একটি হিসাবও দিচ্ছে কেন্দ্র। কি বলছে তারা? বলছে গত 24 ঘন্টায় 159 জন নাবিক তারা কিন্তু ভারতে ফিরেছেন পশ্চিম এশিয়া থেকে। অবশ্যই এই হিসাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে আটকে থাকা ভারতীয়দের কি অবস্থা? কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর একদিকে যেমন সরকার নজর রাখছে প্রথম থেকেই, তা কিন্তু কেন্দ্রের তরফ থেকে প্রথম থেকেই আমরা দেখেছি জানানো হয়েছিল। ঠিক এই পরিস্থিতিতে ইরানে আটকে থাকা মোট 345 জন ভারতীয় মৎস্যজীবী তারা দেশে ফিরেছেন। এছাড়াও বিমান পরিষেবার পরিস্থিতিও ধীরে ধীরে উন্নত হচ্ছে, এবং 28শে ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় 7,02,000 যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরেছেন বলেও কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে গ্যাস সিলিন্ডার ক্ষেত্রে যে সংকট, সেই সংকট যেন স্বাভাবিক থাকে, সেই সংকট যেন সংকট বলে না মনে হয়, এবং সেক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই চেষ্টা যেমন একদিকে কেন্দ্র করছে, তার পাশাপাশি ভারতীয় যে নাবিকরা রয়েছেন তাদের কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের সামনে ইতিমধ্যে গত 24 ঘন্টার হিসাব পেশ করেছে। বিদেশ থেকে যে ভারতীয়রা রয়েছেন তাদেরও কিন্তু ইতিমধ্যেই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই এই সংক্রান্ত খবরের দিকে তো আমাদেরই নজর থাকবে, তবে তার পাশাপাশি আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।